ভারতে তৈরি ৩টি ওষুধের ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিষক্রিয়ার প্রভাব থাকায় এসব ওষুধ সেবন করে ইতোমধ্যেই বহু শিশু প্রাণ হারিয়েছে। তবে প্রাণহানির সংখ্যা মুসলিম অধ্যুষিত অঞ্চল বা দেশগুলোতেই বেশি। ফলে এখন প্রশ্ন উঠেছে, ভারত কি ওষুধের পরিবর্তে বিষ রপ্তানি করে পরিকল্পিতভাবে মুসলিম হত্যার মিশনে নেমেছে? এ নিয়ে আরও থাকছে পলাশ খানের প্রতিবেদনে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের 3টি কফ সিরাপের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য এই 3টি সিরাপই তৈরি করে ভারতের কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ড্রিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি রেসপিফ্রেশ টিয়ার এবং শেপ ফার্মার তৈরি রিলাইফ সিরাপ। এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অস্বাভাবিক উপস্থিতির কারণেই এই সতর্কবার্তা দিয়েছে WHO। শিশুদের কাশির সিরাপ তৈরির জন্য ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের প্রয়োজন। তবে কোনো সিরাপে যদি অনুমোদিত বা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে ডায়াথিলিন গ্লাইকোল ব্যবহার করা হয়, তাহলে তা রীতিমতো বিষে পরিণত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, এই 3 কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি নির্ধারিত বা অনুমোদিত মাত্রার চেয়েও 500 গুণ বেশি। গত আগস্টে ভারতে শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ড্রিফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে 17 জন শিশুর। এর আগে 2023 সালে অপর এক ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ার 141 জন শিশুর প্রাণহানি হয়েছিল। ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক বিষয়ক সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কর্মকর্তারা জানিয়েছেন, WHO এর সতর্কবার্তা সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং এই সতর্কবার্তাকে আমলে নিয়ে ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো কঠোর ও নিখুঁত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার প্রশ্ন উঠছে, ভারতের তৈরি ওষুধ খেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই প্রাণহানির সংখ্যা এত বেশি কেন? ভারত কি ওষুধের দ্বারা পরিকল্পিতভাবে মুসলমান নিধনের মিশনে নেমেছে? কয়েকটি দেশের কিছু পরিসংখ্যানের দিকে তাকালেই সেই বিষয়টি স্পষ্ট হয়। 97% মুসলিম জনসংখ্যার দেশ উজবেকিস্তান। দেশটির প্রধান ধর্ম ইসলাম। ভারতের কাশির সিরাপ খেয়ে 2023 সাল থেকে এখন পর্যন্ত উজবেকিস্তানের 18 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে গাম্বিয়ার জনসংখ্যার 95% ইসলাম ধর্মাবলম্বী। শঙ্কার বিষয় হল 2022 সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে 70 শিশুর মৃত্যু হয়েছে।